হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। কি কি বাজার নিয়ে আসছে সেটা একটু শেয়ার করব তোমার সাথে। এখন আমি ফার্স্টে তোমাদেরকে দেখাবো আমগুলো কেটে বের করে নিচ্ছি। আর আমার পরিচয়টা দিয়ে দিই। আমি আয়েশা কিচেন ব্লগ থেকে। আমি আয়েশা, তোমাদের সাথে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। যারা যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটা অন করে রাখবে। আমি যখন নিত্য নতুন ভিডিও দিব তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে দেখো আমগুলো আমার গোছানো হয়ে গেছে। আমরা নারীরা অনেক কাজ কিন্তু সারাদিনই করি, কিন্তু তারপরও বেলা শেষে আমাদের শুনতে হয় যে আমরা কী করি। তারপর আমাদের এই কথা সবসময় প্রতিনিয়ত শুনতে হয় যে আমরা নাকি কোনো কাজই করি না, ঘরে সারাক্ষণ বসে বসে মোবাইল টিপি। যাই হোক, কাজ করবো আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো। সবসময় তো ভালো লাগে না। এটা হলো চোষা আম, এটা চুয়ে খাওয়া যায়। আমগুলো অনেক মজার, আমগুলো তোমার ভাইয়া নিয়ে আসছে। কারণ আমার ঘরে আমটা সবাই শখ করে খায়, এই কারণে ওইভাবে এখন আস্তে আস্তে করে আমি সব কিছু গুছিয়ে রাখতেছি। সম্পূর্ণ ঘর গোছানো হয়নি। যাই হোক, আম গোছানো হয়ে গেছে। আর কথা বলতে বলতে আর এখন চলে গেলাম মাছগুলো যে নিয়ে আসছে। অল্প মাছ আনছে, আমার ঘরে তেমন কেউ মাছ খায় না। আমি আর তোমার ভাই একটু খাবো, তাই অল্প করে মাছ নিয়ে আসছে। যেহেতু আমার ভালো লাগে না গোশ খেতে রোজ রোজ, এই কারণে তোমাকে ভাইয়াকে বলছি যে একটু মাছ নিয়ে আসো, মাছটা খেলে ভালো লাগবে। একটা রুই মাছ নিয়ে আসছিল বড়। এই রুই মাছটার ভিতরে নাকি ডিম আছে, দেখি কীরকম ডিম বের হয়। আর আমি কিন্তু মাছ আজকে আমি কীভাবে প্যাকেট করে রাখবো মাছগুলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু ব্লগ ভিডিও নিয়ে আসছি, দেখো মাছগুলো কেটে দিয়েছে। আমি কিন্তু মাছ করতে পারি না, তাই তোমার ভাইয়া সবসময় কিন্তু আমার মাছ কেটে নিয়ে আসে। এখানে আরও অল্প মাছ, কিছু কিছু মাছ আছে, সেটাই যে পোয়া মাছ। এই পোয়া মাছকে খাওয়া শখ করে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে এই পোয়া মাছটা। আমার এই জন্য নিয়ে আসছে তোমার ভাইয়া। অল্প করে বলছেন যে অল্প করে নিয়ে আসো, আমার বাচ্চারা এই মাছ ছুঁয়েও দেখবে না। যাই হোক, এই কথা বলতেছি আর মাছগুলো পরিষ্কার করতেছি। দেখো, আর ডিমটা বের হয়েছে অনেক বড়। এই মাছের, রুই মাছের 2 কেজির মাছ ছিল। 2 কেজির ভিতরে আমার মনে হয় 1 কেজি ডিমই হয়ে গেছিলো। আর আমার মেয়েরা তো অনেক শখ করে খায় এই রুই মাছের ডিম, তাই ওদের রান্না করার জন্য আমি তোমার ভাইয়াকে বলে দিয়েছিলাম যদি ডিমওয়ালা রুই মাছ পাও নিয়ে আসবে, কারণ আমার ছোটো মেয়ে মাছ খায় না, ডিমটাও শখ করে খায়। আর গুঁড়া চিংড়ি, দেশি চিংড়িগুলো পাওয়া যায় না এখন সব সময়। এই গুঁড়া চিংড়ি 1200 টাকা কেজি, দেশি চিংড়ি। এটা আমি আনাইছি যেহেতু আমি ভাজি ভুজি রান্না করলে খেতে ভালো লাগে, করলা ভাজি, তারপরে যে কোনো ভাজিতে আমি শাকে ব্যবহার করি, আমার কাছে অনেক ভালো লাগে। আর কাসকি গুঁড়া, এটাও আমার বাচ্চারা ছুঁয়েও দেখবে না। যা খায়, আমার বড় মেয়ে একটু শখ করে রুই মাছটা খায়, তাই ওর জন্য বলছি যে তোমার বড় মেয়ে রুই মাছটা নিয়ে এসো। এই দেখো, সবগুলো মাছ আমি গুছাই নিলাম। এখন আমি সবগুলো এই রুই মাছগুলো আগে ধুয়ে নিব, কারণ আমি সবসময় মাছটা একটু ধুয়ে রাখার চেষ্টা করি, না হয় আমার কাছে যে রক্তের একটা গন্ধ এটা লাগে। দেখো, রুই মাছ কিন্তু আমি ধুয়েছি। আর এখন সময় নেই, সময় থাকলে আমি পোয়া মাছগুলো কেটে রাখতাম, তাই আর আজকে আর হাতে সময় নেই। এই কারণে এখন এই যে মাছগুলো আমি রান্না করার জন্য কিছু মাছ নিচ্ছি, আর বাদ বাকিগুলো সব ফ্রিজে রেখে দিব। কীভাবে রাখি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু আজকে ব্লগ ভিডিও নিয়ে আসছি, সব কিছু একটু একটু করে শেয়ার করব। আর আমার অনেক সময় ভালো লাগে ব্লগ ভিডিও দিতে, আর অনেক সময় ভালো লাগে না, তাই সব সময় দিই না, সময়ও হয় না। আর এখানে দেখো যে গুঁড়ো মাছগুলো কিন্তু আমি বাটিতে রাখি। এভাবে যদি বাটিতে রাখো তাহলে কিন্তু গুঁড়ো মাছগুলো নষ্ট হবে না, আর ভেঙেও যাবে না। অনেক সময় প্রতিদিনই রেখে দিলে বেশি দিন থাকলে হয়তো গুঁড়ো মাছের স্বাদটা থাকে না, আর গুঁড়ো মাছগুলো ভেঙে যায়। এই কারণে আমি কিন্তু বক্সে ভরে রাখি। যদি তোমাদের ফ্রিজে জায়গা বেশি থাকে তাহলে এভাবে রাখতে পারো, আমার সুবিধার জন্য আমি এভাবে রাখি। আর গুঁড়ো মাছটি একদমও নরম হয় না। আর এই যে পোয়া মাছগুলো ভাগ করে নিচ্ছি, যেহেতু আমি আর তোমার ভাইয়া খাবো, 2টা করে নিলেই হয়ে যাবে। আর আরেকটা 3টা নিয়ে নিয়েছি, একটার ভিতরে 3টা, একটার ভিতরে 2টা নিয়ে নিয়েছি। আর এই প্যাকেটগুলো
আমি আলাদা করে রাখি, কিছু পলিথিন রাখতে হয় না, রাখলে হয় এই আজকে ফ্রিজে জায়গা কম, তাই আর আমার ডিপটাও নষ্ট হয়ে রয়েছে, কিছু করার নেই, তাই পলিথিন এগুলো ভরছি, না হয় এগুলো মাছগুলো আমি সব বক্সে ভরে রাখতাম, তাহলে মাছগুলো ভালো থাকে, খেতেও স্বাদ লাগে, টেস্টটা নষ্ট হয় না। আর এখানে রুই মাছগুলো প্যাকেট করে নিব, এক পলিথিনে সুন্দর করে প্যাকেট করে রাখবো। কথা বলতে বলতে কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হ্যাঁ, তাই ক্ষমা দৃষ্টিতে দেখবে। আমার ঘরে কিন্তু সবাই এরকম মাছ খায় না, বিশেষ করে তোমার ভাইয়া তখন বাসায় থাকে না, তোমার ভাইয়া একবেলা খাইলে দুই বেলার কোনো খবর থাকে না, মাঝের মধ্যে একবেলাও ঘরে কিছু খায় না, তাই অল্প অল্প করে 5 টুকরা 4 টুকরা করে মাছ রান্না করব, যেহেতু বাসি খেতে ভালো লাগে না, তাই টাটকা রান্না করবো, টাটকা খাবো। আমি যেভাবে প্যাকেট করে রাখতাম তোমরাও চাইলে এইভাবে করে রাখতে পারো, অল্প অল্প করে 4 টুকরা 5 টুকরা করে আমি এভাবেই রাখলাম। দেখা যায় আমার অনেক দিন চলে যাবে এই মাছগুলো দিয়ে। দেখো আমার মাছগুলো একদম প্যাকেট হয়ে গেছে, এখন আমার ডিমের পালা, ডিমগুলো আমি প্যাকেট করে নিব অল্প অল্প করে, কারণ যেহেতু মেয়ে খায় শখ করে, মেয়ের জন্যই করব, যে ছোটো মেয়ে খাবে, মাঝে মধ্যে বড় মেয়েও খাবে, একটু একটু করে করে নিব। এইটার আমরা খাবো না, এটা বাচ্চাদের জন্য, যেহেতু মাছ খায় না। আর এটা হলো চিংড়ি মাছ, গুঁড়া চিংড়ি, এগুলো আলাদা করে ছোটো ছোটো পোটলা করে রেখে দেবো, যেহেতু শাক সবজি দিয়ে খাবো, শাক দিয়ে করলা ভাজি দিয়ে খাবো, তাই ছোটো ছোটো পোটলা করে রেখে দিলাম। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু মজা হয় খেতে, শাক রান্না করলে, ভাজি রান্না করলে, আমার ঘরে তো শাকটা এইভাবে যদি রান্না করি তাহলে আর কোনো কথাই নেই, তাহলে সবাই চেটে পুটে খেয়ে ফেলে, ওটা দিয়ে পেট ভরে এক থালা ভাত খাওয়া যায় মজা করে। দেখো সবগুলো চিংড়ি মাছও ছোটো ছোটো করে পোটলা করে রাখতেছি। অনেক দিন পরে আসলাম আরেকটা ব্লগ ভিডিও নিয়ে, কারণ এখন সময়ের অভাবে আমি পারি না, আর যেহেতু বাচ্চার পরীক্ষা শুরু হয়ে গেছে, কালকে থেকে আমার মেয়ের পরীক্ষা, এখন সময় পাই না, তাই এটা কিন্তু অনেক আগেরই ছিল, এই ভিডিওটা আমি ব্লগ ভিডিও দিব করে দেওয়ার আর সময় হয়নি, তাই আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর যে ডিমটা আমি টুকরো করে নিচ্ছি, আলাদা করে টুকরো করে নিলে সুবিধা হয়, আমার যখন যেটা লাগবে তখন ঠিক ওটাই বের করে আমি রান্না করে নিতে পারবো, আর একসাথে রাখলে ঝামেলা, পুরোটাই আমার ঠান্ডা বের করতে হবে, বের করার পরে আবার প্যাকেটিং করে রাখতে হবে, একটা ঝামেলাই লাগে। আর এই যে দেখো 2টা ডিমের কিন্তু আমি 4 টুকরা করে নিয়েছি, ওই ডিমগুলো কিন্তু অনেক বড়, হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ডিমগুলো কিন্তু অনেক বড় ছিল, এই কারণে আমি আলাদা আলাদা করে নিচ্ছি ডিমগুলো। আর এই ডিম দিয়ে আমি কিন্তু রান্না করেও খাওয়াইছি, এটা কিন্তু অনেক আগের ভিডিও, সময়ের অভাবে দিতে পারিনি, আজ দিলাম, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই ডিমগুলো আলাদা করে প্যাকেট করে রেখে দিলাম, এখন এগুলো সব ফ্রিজে নিয়ে রাখবো ফ্রোজেন করে, আর যেটুকু মাছ রেখেছি ওটা খাবো। কাজ শেষ, এখন চলে যায় সব কিছু গুছিয়ে নেওয়া যেহেতু হয়ে গেছে, তাই এখন সব ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। আর তোমাদের কাছে কেমন লাগলো আমি যেভাবে প্যাকেটগুলো করলাম, আর গুঁড়া মাছটা, দেখো ফ্রিজ কিন্তু ভরা, তার মধ্যে সামনে থেকে একটু খালি হয়েছিল, সেইখানে আমি রেখে দিচ্ছি মাছগুলো, আস্তে আস্তে করে প্যাকেট করে ঢুকিয়ে রাখলাম। দেখো এখন রেখে দিলাম, রাখা কমপ্লিট। আর এখান থেকে আমার রান্না বাড়াও চলে শুরু, শুধু বাজার দেখালে তো হবে না, রান্না করেও খেতে হবে। এখানে আমি ডাল রান্না করে নিলাম ঘন করে, আমার পাতলা ডাল আর ভাত হলে আর কি চাই, আর সাথে মাছ রান্না। আজকে বেশি কিছু করব না, সেটা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। ভাত ডাল হয়ে গেছে, এখানে মাছ আমি ধুয়ে রেখেছি, বললাম না যে রুই মাছ রান্না করবো, আলাদা করে নিয়েছি, সেই রুই মাছটা একটু রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে ভেজে নিব, মাছটা ভেজে রান্না করে নিব। কথা বলতে বলতে প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসতেছি। এখন এখানে রুই মাছটি লাল লাল করে ভেজে সুন্দর করে রান্না করে নিব, যেহেতু টাটকা টাটকা মাছের কিন্তু স্বাদই আলাদা, টাটকা মাছ খেতেও ভালো লাগে, স্বাদও লাগে, তাই আজকে একটু টাটকা টাটকা মাছ রান্না করব। আমাদের জন্য রুই মাছ রান্না করব, আর আমার ছোটো মেয়ের জন্য এই নিয়ে নিয়েছি, ডিম নিয়ে নিয়েছি, ডিম দিয়ে দিব রুই মাছের ভিতরে, যেহেতু রুই মাছ। আর এখানেও আর একটা, এখানে দেখো রুই মাছ বোনা হয়ে গেছে আমার, একদম কমপ্লিট।
কারণ রান্নার এই রুই মাছের রেসিপি এর আগে দিয়েছি, তাই আজকে দেখানোর আর সময় ছিল না, তাই আজকে আমি একটু শর্টকাটেই করেছি। রুই মাছ দিয়ে আমি একটু টমেটো দিয়ে দিলাম একটু একটু করে, বেশি কিছু দেখানো সম্ভব হলো না। আর দেখো টমেটো রুই মাছ ভুনায় কিন্তু টমেটো না দিলে ভালো লাগে না খেতে, স্বাদ লাগে, তাই একটু টমেটো দিয়ে দিলাম। আর এই দেখো হয়ে গেল, কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে। আর একটু ধনেপাতা দিলাম, শেষ রান্না একদম কমপ্লিট। এখানে দেখো রুই মাছ রান্না, এখানে করলা ভাজি রান্না করছি, এখানে পটল আলু ভাজি আর গরুর মাংস তরকারি ছিল, কালো জিরা ভর্তা আর ডাল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।